হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। তো সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করেছি। জানি তোমরা অনেকেই আমার ভিডিওর আশায় ছিলে। তো ফাইনালি এক সপ্তাহ পর তোমাদের সাথে আবার আমি ভিডিও শেয়ার করছি। কিছুদিন আমি তোমাদের সাথে শর্টস ভিডিও শেয়ার করেছিলাম, আর সেখানে বলেইছিলাম যে আমি ভিডিও কেন দিতে পারছি না, মানে দিতে পারছি না কেন সেটা তোমাদের ঘরে পরের ব্লগে বলবো। তো আজকে সবটাই ক্লিয়ার করে দেব। তো তার আগে দেখো, সকালবেলা কিন্তু আমি একটু চা খেয়ে নিয়েছি, তারপরেই কিন্তু লেগে পড়েছি সংসারের কাজে। আর সংসারের কাজ মানে আমার কাছে মনে হয় প্রথমে যদি আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিতে পারি, তাহলে আমার ঘরের সমস্ত কাজই মনে হয় হয়ে গেছে। রান্না বান্না করতে ভয় লাগে না ঠিকই, কিন্তু রান্না বান্নাটা আমার কাছে মনে হয় বড় কাজ। সবার কাছে কিন্তু সব রকমের কাজটাকে নিজের কাছে মনে হয় যে বড় কাজ। আমার কাছে রান্না করাটা, কারো কাছে হয়তো ঘরদোর পরিষ্কার করাটা, কারো কাছে ঘর গোছানোটা, তো সেগুলো বড় কাজ হতেই পারে। তো আমার কাছে হচ্ছে রান্নাবান্নাটাই হচ্ছে সবথেকে সংসারের বড় কাজ বলে মনে হয়। রান্নাবান্না করতে বেশ ভালো লাগে, অন্যান্য ট্রাই করতে, নতুন নতুন রান্না করতে, সেগুলো করতেও ভালো লাগে, কিন্তু রান্নাবান্নাটা আমি চেষ্টা করি সবার আগে করে নেওয়ার। তাই ঘুম থেকে উঠে আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যেন রান্না করার জন্যই ঘুম থেকে উঠেছি, আর রান্না করাটাই মনে হচ্ছে আমার যেন লক্ষ্য। তো মাঝে মাঝে যখন মনটা খারাপ হয়ে যায়, তখন না ইচ্ছা করে না রান্না করতে, কিন্তু কিছু করার হয় না, কেউ তো নেই বাড়িতে রান্না করার মতন, আমাকেই করতে হবে। তো কালকে মা মাছগুলোকে সমস্তটাই বেছে ভালো করে নুন হলুদ মাখিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিল, কারণ মাছগুলো অনেকটা বেলায় আনা হয়ে গেছিলো রান্নাবান্না হয়ে যাবার পরে। তো মাছগুলো রেখে দিয়েছিল, আজকে সেই মাছটাই একটু ঝোল করব। তো তার জন্য না একটুখানি সর্ষে গুঁড়ো, সেটাকে আগে থেকে একটু ভিজিয়ে রেখেছি, বেশ অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে কাঠের জালে ভাতটাও কিন্তু সকালবেলা উঠেই মা বসিয়ে দিয়েছিল, তো সেটাকে এখন নামিয়ে নিচ্ছি। মা স্কুলে চলে গেছে, আর এখন মাছগুলোকে একটু ভেজে নেব। আর ভিডিও দিতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম, বাড়িতে অনেকজন আসা যাওয়া সব মানে আত্মীয় স্বজনে আসা যাওয়াও হচ্ছিল। আর রিসেন্ট বোনেরাও এসেছে, বোনের তো দুটো ছেলে। তো বাড়িতে একটু কাজের চাপটাও বেশি আছে, তাই ভিডিওর দিকে সময়টা দিতে পারছিলাম না। ওই মাঝে মাঝে একটা একটা শর্টস ভিডিও করছিলাম, তো সেগুলো একটু এডিট করে সময় পেয়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো ওদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে বোনকে বললাম একটু তুই দেখ, আমি এই কাঁথাগুলো একটু ভিজিয়ে রাখি, কারণ 3 দিন ধরে এত বৃষ্টি হয়েছে, তার মধ্যে ছেলে একদিন বিছানায় হিসু করে দিয়েছিল। তো কাঁথাগুলো দিয়ে তো যেহেতু বড় হয়ে গেছে, তো কাঁথাগুলো তো ধুতেই হবে, তখন আর ধোয়া হয়নি। এখন যেই আজকে একটু রোদ বেরিয়েছে, আমি কাঁথাগুলো নিয়ে বসে পড়েছি। এই কাঁথাটা এখন একটু ভিজিয়ে রেখে যাব, খানিকক্ষণ পর এসে এটাকে কেচে দেব। কারণ রান্না করতে করতে তো একভাবে বাথরুমে এসে বসে থাকলেও হবে না, অনেকগুলো জিনিসপত্র আছে কাচবো। তোমরা যদি আমার ভিডিওর এই পর্যন্ত দেখে থাকো, আমার ভিডিওর কোনো পার্ট বা অংশ তোমাদের ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো এখন ওই কাঁথাটাকে ভিজিয়ে রেখে যে মাছগুলো দিয়ে গিয়েছিলাম সেগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তো আস্তে আস্তে সমস্ত মাছগুলোই কিন্তু ভেজে নেব, কিছুটা মাছ রেখে দেবো কাঁচাই, কারণ সবটা তো রান্না করব না, আর মাছগুলো ভাজতে অনেকটাই প্রায় টাইম লেগে যাবে। তাই কিছুটা মাছ ভাজা রেখে দেবো, আর কিছুটা কিন্তু কাঁচাই রেখে দেবো, যেগুলো রান্না করব সেগুলোই শুধু ভাজবো। আর এই কদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে, বাড়ি থেকে তো বেরোতেও পারিনি, যার জন্য ছেলেরাও কিন্তু বাইরে বাইরে বেরোতে পারেনি, খেলতে পারেনি, ঘরের মধ্যেই ছিল। ঘর দোর একদম কিন্তু খুব যে গোছানো আছে সেটা কিন্তু একদমই না, প্রচণ্ড অগোছালো হয়ে গেছে, তার সাথে ধুলো ঝুল সমস্তটাই জমে গেছে। তো আজকে রান্নাবান্নাটা বসিয়ে রেখে ঘরগুলো একটু পরিষ্কার করে নেব। তো এদিকে মাছ ভাজাটা হয়ে যাবার পর এদিকে মাছের ঝালটাও আমি বসিয়ে দিচ্ছি। তো আজকে মাছের ঝালটা ভাবলাম একটু অন্যরকম করে করব, ওই একটু সর্ষে বাটা দিয়ে। আর যে কোনো তরকারিতে বা মাছের ঝালে বলো, একটুখানি যদি সর্ষে বাটা দেওয়া হয়, দেখবে টেস্টটা কিন্তু একটু একটু চেঞ্জ হয়ে যায়, আর খেতেও কিন্তু ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে এরকম সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করতে। তো চলো, রিসেন্ট যেটা হচ্ছে আমার ভিডিও না দেওয়ার সবথেকে বড় কারণ হচ্ছে আমি একদমই না ডিমোটিভেটেড হয়ে গিয়েছিলাম। কারণ রিসেন্ট আমার একটা ভিডিওর মধ্যে আমার আমার তুলনায় ধরতে গেলে আমার ওই ভিডিওটা ভাইরাল গিয়েছিলো, মানে ওই 3400 মতন ভিউজ গেছে ভিডিওটার মধ্যে। তো সেখানে বড় ভিডিও, তারপরে আমি অনেকগুলো পোস্ট করেছি, সেখানেও আমার কিন্তু ওই 100 200 এরকম ভিডিওর মধ্যে ভিউজ এসেছে। তো বুঝতে পারছি না যে কোথায় ভুলটা হয়েছে, কারণ অনেকের ভিডিও দেখেছি, অনেকের ভিডিওটা আমি মানে
পুরোটাই শুনেছি দেখেছি সেরকমই ভিডিও করার ট্রাই করেছি, তারপরেও লাস্টে এসে দেখছি ওই 100-200 ভিউজ। তো সেখানে না আমি পুরোটাই ডিমোটিভেটেড হয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম আমি আর লং ভিডিও পোস্ট করব না। তো যার জন্যই আমি শর্টস ভিডিওগুলো পোস্ট করছিলাম। আর এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম, কারণ এখনও আমার বোনেরা আছে, আমি তাহলে চাইলে ঘুরে দাঁড়াতে পারতাম না, এখনও পর্যন্ত ভিডিও দিতে পারতাম না। কিন্তু আমি মন থেকে না চাইনি যে আমি ভিডিও করি, বড় ভিডিও করি, কারণ ভিউজ আসছে না। আর বড় ভিডিও করতে গেলে একটা অনেকটাই কষ্ট হয়, তোমরা অনেকেই জানো। যেমন কাজের প্রতি দেরি হয়ে যায়, সেরকম কিন্তু করতেও ভিডিওটা অনেকটাই কষ্ট হয়। তো তার জন্য ভেবেছিলাম শর্টস ভিডিও দেবো, কোনো রকম ঝামেলা হবে না, অনেক অনেক ভিউজ আসবে। তো সেখানে দাঁড়িয়ে দেখলাম যে না, আবার আমাকে দাঁড়াতে হবে ঘুরে, কারণ আমার বড় ভিডিওর মধ্যে, যেহেতু আমার লক্ষ্যটা বড় ভিডিও করার মধ্যেই আছে, শর্টস ভিডিও করে আমি জানি কোনো কিছুই হবে না। হয়তো সাবস্ক্রাইবার কয়েকটা হবে, কয়েকটা ভিউজ আসবে, কিন্তু হয়তো আমার ভিডিওগুলো কেউ পছন্দ করবে না বা আমাকে কেউ চিনতে পারবে না। তো তার জন্যই আবার এই ঘুরে দাঁড়ানো, আমার এই ভিডিও করা। জানি না কি হবে, যদি উপরওয়ালা চাই আমার আরেকটা ভিডিও কিন্তু আবারও ভাইরাল হতে পারে। তো তার জন্যই আবার এই ঘুরে দাঁড়ানো, আবার এই চেষ্টা। আর তোমরা যদি আমার পাশে থেকে যাও তাহলে কিন্তু আমি অনেকটাই দূর এগিয়ে যেতে পারবো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি জানি কোনো দিনই কিছুই হবে না, কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মটা এমনই, একে অপরকে যদি না সাহায্য করি তাহলে আমরা কোনো দিনই কিন্তু এগিয়ে যেতে পারবো না। তো এই যে দেখো, ওদিকে মাছের ঝালটা করে একটু ডাল আর একটু আলু সিদ্ধ বসিয়ে দিয়ে কাঠের জালেই চলে এসেছি এই ঘরে, মানে আমাদের নিচের ঘরে। নিচের ঘরটা অনেক দিন পরিষ্কার করা হয়নি, তোমরা হয়তো জানো। আর বাড়ি একটু যদি না রোদ বেরোয় না, দেখবে কাজ করতে ইচ্ছা করে না। মানে কি বলো তো, বৃষ্টি সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, ওই একদিন ভালো লাগে, তারপরের দিনকে মনে হয় না যে আর বৃষ্টি হোক, একটু রোদ হোক, ঘরের সংসারের কাজগুলো কিন্তু গুছিয়ে করা যায়। এই প্যাচ প্যাচে কাদার মধ্যে ঘরের মধ্যে বসে কতটুকু আর কাজ করা যায়, ওই রান্না বান্না, ধরো থালা বাসন ধোয়া, এইটুকুই কাজ হয়, কিছু তো আর সেরকম কাজই হয় না। বাইরে যদি না বেরোতেই পারি তাহলে ঘরের কাজগুলো কিভাবে করব। এই যে ছেলেরা কিন্তু এই ঘরে টিভি দেখছিল, তো ওদের ঘরে বললাম তোমরা একটু বাইরে যাও, আমি ঘরগুলো একটু পরিষ্কার করে নিই। তো ঘরের যা লেপ ছিল, মানে খাটের মধ্যে বিছানো, সেগুলো সমস্তটা রোদে দিয়ে দিয়েছি, বালিশ থেকে আরম্ভ করে সমস্ত কিছু রোদে দিয়ে দিয়েছি। আর ওরা এখানে ঘোরাঘুরি করছে, আর আমি কিন্তু এখানে ম্যাট্রেস তো ছিল না, যে লেপগুলো ছিল সেগুলো রোদে দিয়ে এখন ঘরগুলো একটু ঝুলগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই ঘরের ফ্যানটা তো সারাক্ষণ চলে, তাই সারাক্ষণ এই ফ্যানটা পরিষ্কার করার ফুরসতই পায় না, তাই এখন কিন্তু ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি। ঘরে যা ঝুল ছিল সমস্ত দেওয়ালগুলো পরিষ্কার করে এখন কিন্তু ঘরটাও মুছে নিচ্ছি। আর আমাদের ঘরটা দেখতেই পেলে একদমই ছোট, তো এই ঘরটাকে ভাবছি একটু ডেকোরেট করব। তোমরা যদি একটু আইডিয়া দাও ছোট ঘর কিভাবে ডেকোরেট করা যায়, তাহলে আমি ভীষণভাবে উপকৃত হব, আর তোমাদের কথা অনুযায়ী কিন্তু ঘরটাকে ডেকোরেট করার চেষ্টা করব। তো এই যে ঘরটা মুছে নিয়ে যে কাঁথাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু অনেকক্ষণ আগেই ধুয়ে দিয়ে দিয়েছি, আর একটা কাঁথা ছিল সেটাকেও ভিজিয়ে রেখে এখন এটাকে কেচে দিচ্ছি। তো এই কাঁথাগুলো না জলে পড়লে অনেকটাই ভারী হয়ে যায়, তাই এইভাবেই কিন্তু পায়ে করে আমি কাচি। চাইলে মেশিনে দিতে পারতাম, কিন্তু মেশিনে দেবো সেই আবার ওই ছেলেগুলো প্রচণ্ড ঘোরাঘুরি করছে, এদিক ওদিক করছে, কোথায় এখন কারেন্টে কী হবে না হবে, তার জন্যই কিন্তু আমি আজকে হাতে করে এই কাঁথাগুলো কাটছি। তার সাথে ঘরের একটা পাপোশ ছিল সেটাকে একটু ধুয়ে নিচ্ছি। তো মাঝে মাঝে এমন আমার কাজের প্রতি নেশা হয়ে যায়, দেখবে অনেক বেলা হয়ে গেল না, খিদেও পায় না, কিছুও পায় না, কাজই করে যেতে ইচ্ছা করে সারাদিন, যে এইটা করলাম না, ওটা করলাম না, একে একে কিন্তু কাজ করে যেতে ইচ্ছা করে। মানে আমার না আবার সব কিছু কিন্তু ওই মনের ওপর ডিপেন্ড করে। মনের ওপর যদি মন ভালো থাকে তাহলে আমি সমস্ত কাজ কিন্তু হাসি মুখে করে নিতে পারবো। আর যদি মন না ভালো থাকে, ওই যেটুকু করার সেটুকু করে ওই যে আমি শুয়ে পড়ি, আমার আর কিচ্ছু করতে ভালো লাগে না। তাই চেষ্টা করি নিজেকে খুশি রাখার, কিন্তু মাঝে মাঝে আসে এমনও সময় দেখবে মনটা খারাপ হয়ে যায় কিছু কিছু কারণে বা কিছু কিছু মানুষের জন্য। তো যাকগে, চলো আমার ভিডিওটা কিন্তু শেষের পথে একদমই। তবে জামা কাপড়গুলো কেচে এই যে ছাদে চলে এসেছি, তো ছাদে দেখছি এসে মেঘ করেছে অনেকটাই, কারণ খুব বেশি যে রোদ দিয়েছে বা একদিনে সব কিছু শুকিয়ে যাবে তা কিন্তু নয়, তবুও কেচে দিয়েছি। তো কাচাকুচি সমস্তটাই কমপ্লিট, এখন সোজা চলে যাব স্নান করতে। স্নান করে এসে দুপুরবেলা লাঞ্চ করে আজকের ভিডিওটা তোমাদের কাছ থেকে শেষ করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে